সাহাবায়ে কেরামের মহব্বতের কোনো তুলনা আসেনি মাতইলা বেটিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ও বাচ্চাগো আপনারে দিলাইলাম যুদ্ধর ময়দানও ওটাতে আপনারে দিলাইলাম নকাবি সান্দা আল্লাহ নবী জিগায় ও ভাই তোমার দুধর চাউল হইয়া আমি কি দেখতা যুদ্ধর ময়দানে এরা নিলে তো আমার কোনো কাম আইতো নাই আমার কোনো উপকার হইতো না বরং ডিস্টার্ব হইব আল্লাহর বান্দে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার এই দুধর বাচ্চা যুদ্ধর ময়দানে কোনো কাম আইতো নাই এরপরেও আপনার কাছে হাদিয়া করলাম যুদ্ধর ময়দানে যাওয়ার পরে কাফের বেঈমান হকলা যে সময় আপনারে তলোয়ার মারবা এই সময় আপনি আমার বাচ্চার এক হাত দিয়া ঠ্যাঙ্গ ধরবা আর এক হাত দিয়া মাথার ধরবা কাফের তলোয়ারের মুখো আমার বাচ্চারে ফাটাইয়া দিবা আমার বাচ্চা খাটিয়া দুই টুকরা ওই জায়গা করতে নাই কিন্তু আমার নবীর মাথার মাঝে তলোয়ার যেন না পড়ে এটা মহব্বত আখলে ধরেনি মাতইটা আখলে ধরেনি সুমাইয়ারে হুতাইয়া চেষ্টা করিয়া কাবির হলে ডর দেখায় তীর মারমু লজ্জাস্থানে দি সামনে দি আর বারোই বদিয়া পিছে দিয়া বুঝিয়া খো খার লোক ধরতায় আমরা লোকে তাকতায় না মুহাম্মদের লোকে তাকতায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় এ বেঈমানের দল ওলা যদি 100টাও তীর মারো আর 101 বারের সময় দিগাও সুমাইয়া খার লোকে তাকতে সুমাইয়ার জবান দিয়া বারইব মুহাম্মদুর রাসূলুল্লাহর লোকে তাকতে আমরা তো ঈমান তোলো বলো মাতইনা খুশুবতার বাণী এমনে থেকে হেমনে যায় এমনে থেকে এমনে যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রে মক্কার বেঈমান হলো এক পাওয়ার মধ্যে রশি বান্ধি আর এক উটার পাও এদিকে বাম পাও রশি বান্ধি আর এক উটার পাও কাফের বেঈমানে খুলে ডাকিয়া গো সুমাইয়া শুধুমাত্র তোমারে তীর মারতাম নাই ও সুমাইয়া তীর মারার বাদে তোমার পাওয়ার লোকে বান্ধা দুইটা রশি দুই দিকে দুইটা উট গৌড়াইয়া দেব মাঝখান দিয়া ফাড়িয়া দুই টুকরা হইবা বুঝিয়া কও কার লোক ধরতাই মোহাম্মদের লোক ধরতাই না আসসালাম কেউ আজ বাদ দিলাই না হুজুর ডরাইয়া নি আল্লাহ ডরাইয়া কোনো বোকা আমি যত সব আওয়াজ করবো কোনো বলা আমি না তিন জামাই আর তাই না না ওর মাগনা কইতাম হযরত সুমাইয়া ফরমাই এ কাফেরের দল আমি সুমাইয়ারা যদি ওলা 100 বার দুই টুকরা করো আর মিলাও আর আল্লাহ আমার ভিতরে জান দেই 101 বারের সময় যদি দিকাও সুমাইয়া খাল লোক ধরতায় সুমাইয়ার জবান দিয়া বারইব মুহাম্মদুর লোক জনাব মাওলানা আমানুল্লাহ সাহেব ও মাদ্রাসার ফাজিল সৌদি আরব তখন 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রুজি রোজগার খায়র বরকত দান করো হযরত সুমাইয়া ফরমান মুহাম্মদের লোকে তাকতাম আর আমরা খেলা করলেও না বা ও যুগ তা করলে হইব নি বেসা হলো লোকে তাকলে হইব নি হুজুর হলে বুঝই না হুজুর হলে কুত্তা বুঝই না বলে লাইনি আমি কোয়াত আসলাম তুমি আস্তা দুনিয়ার মানুষের নবীর নামে দুরুদ বন্ধ করে দাও কিন্তু দুরুদ পড়নেওয়ালা একজন আসয়নি মাথো না আসয়নি ফিরিস্তাও গলা আসয়নি তোমার আমার খটাই আর মজরের দুরুদ দিয়ে কি দরিদ্র এই কারণে বলো তো বৈশি খার মায়ায় বৈশি মাথো না
আল্লাহ রসুলের একটা বৈঠক যদি আল্লাহ কবুল করে, একটা বৈঠক, বেশি না, কয়টা? কিয়ামতের দিন নাজাতের উসিলা হইব, কিয়ামতের দিন নাজাতের উসিলা হইব। আর এই সমস্ত বৈঠক একটা কবুল হইতো কেন? আমার তো দিলি ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর দাতার উপরে প্রত্যেকটা কবুল হয়। তার কারণ ইনার মাঝে দুনিয়ার কোনো স্বার্থ নাই, ইনার মাঝে দুনিয়ার কোনো দিল আর ইমান আর আকীদার হেফাজত জাতির কিভাবে হইতো এই ফিকির লইয়া উলামায়ে কেরামের একদিন কি পরিমাণ পেরেশানি করেন, উম্মতের পেরেশানি। আজ যে আপনাদের ডাকিয়া বড় মেসাবে যদি কইতা বলবা এবার ওয়াজ নাই, খেয়ে টিকা দিতায় মাদ্রাসা নেই দিলেইও, আমার তো বিশ্বাস যত মানুষের যত সান্দানি এমনিও দিল না। কি অত বড় প্যান্ডাল কেনে, অত মেহনত কেনে? এর পিছনে একমাত্র কারণ হইল যে আমি একলা ব্যস্ত দিতাম না, জাতিরে লইয়া ব্যস্ত দিতাম। হুজুর একলা ব্যস্ত দিতা না, এই উম্মত লইয়া ব্যস্ত দিতা। প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্থা জিন্দেগীর মিশন উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচিত, উম্মত কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনত, উম্মতে কিভাবে দ্বীন বুঝত, উম্মত কিভাবে ক্ষণস্থায়ী দুনিয়ারে ত্যাগ করিয়া আখিরাতকে গুরুত্ব দিত, এই দায়িত্ব লইয়া উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আপনার দুয়ারে দুয়ারে ঘুরেন, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তাই ভাইর আমার, আমি আপনার সামনে ও ফুয়াই যে কসিদা পড়ছে ওটা কি আটি আটি আইয়া আর মনে মনে ফিকির করি আর কিতা ওয়াজ করতাম, আর ফুয়া কসিদা পড়ার বাদেও কইতে আর ওই গেছে মৌজু পাইলিছি, অত মজা লাগছে। দুনিয়ার সবচেয়ে মায়ার জায়গা হইল মক্কা মদিনা। মাতই না এক ঘটনা কই, হুজুর এখন সামনে আসছেন, আমার সাহস হচ্ছে, ভুল হইলে তো ফটকারে সর দিবে একটা, আমরা তো ওলাও মানি মুরব্বী। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ, গরিব, একবারে গরিব, মক্কা মদিনার যাইবার কোনো সুরত নাই, আর এসকে জলিদার এসকে জ্বলে যে কিভাবে আমি মদিনা তৈবার দিতাম, আর নবীর রোজার সামনে গিয়া কইতাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জ্বলতে জ্বলতে আস্তে আস্তে তুলা 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 করিয়া কিছু পয়সা জমাইছে। তৎকালীন সময়ে টান দেশ থেকে যাইতে 600 দিনার বা দিরহাম লাগে যাওয়ার ভাড়া। আল্লামা রবি ইবনে সুলাইমানের জমাইয়া একবার হাজি হকলর কাফেলা লগে দল লড়ছইয়া আমিও তোমরার লগে এইবার হজে যাইব। তো বড় কোনো বুজুর্গ হজে যাইবার নাম লইলে ঘরে মুরিদান হকলে লগ ধরিলে বলে নাই হুজুর আমরাও আপনার লগে যাইব। বিরাট বড় এক কাফেলা হয়ে গেছে। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি সবাই লইয়া রওনা দিছেন হজে যাইতা। হাজি ক্যাম্প যাওয়ার বাদে যেদিনকে দাদু উঠতা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আঠিরা, যেমন 10টার সময় দাদু উঠি দিতা, সকালকে একটু তসবি তাহলিল কররা সাগরের পারে পারে আঠিরা। আস্তা দেখো এক বেটি বুরকা আলা পর্দা ফুসি ডালা এক বেটি, আর মরা একটা উট নদীর কিনারে আইয়া ভিড়ছে, আর ও উটর গুস্ত ও বেটিয়ে চাকু দি কাটি কাটি একটা বেগর মাঝে লর। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি চিন্তার মাঝে পড়ছই, বলে রে ওই বেটিগু দেখতে লাগে বড় দিনদার পরহেজগার, পর্দা ফুসিটা আলা বেটি, এই বেটি তো কোনো সামারের হুলি নাই, মরা উটর গুস্ত খেলে কাটে, কারণ কিটা? রবি ইবনে সুলাইমান আগলা তাকি তাকি বেটিকে মার কররা নাতে বেটিয়া গুস্ত কাটিয়া এক বেগ বরিয়া আর ও গুস্ত লইয়া রওনা দিছে। এক রাস্তা দিয়ে আটি আটি এক বাড়িত গেছে।
বাড়ির যাওয়ার বাদে রবীন্দ্র সুলাইমান রহমতুল্লাহ খরে খরে গুজাইরা গিয়া দেখুন সইয়ার বেড়া ও বেড়ার ভিতরে বেটি আমাইছে ছোট ছোট 3 লোক বাচ্চা মা গো হইয়া ডাকিয়া বাড়াইছ মা খাইবার কিছু আনছনি আল্লামা রবীন্দ্র সুলাইমান রহমতুল্লাহ আলাইহি দেখুন ও মরা উটোর গুস্ত খানাইন বেটিয়ে অনাস্তার সাথে বাচ্চাইটোর সামনে ইটা মারা দিয়া কর ও লো খাও আর সহ্য করতে পারছেন না দৌড়াইয়া গিয়ে ডাক্তাইয়া ব্যাগ ধরছেন ও মা তোমার দেখতে লাগে তুমি একদম দিনদার পরেশগার আর এইভাবে তুমি তোমার বাচ্চাইন করে মরা উটোর গুস্ত আনি খাওয়াইলাই হারাম তুমি খাম কিতা করো বেটিয়ে কয় ও মুসাফির আপনারে আমি চিনি না ফতোয়া আমার কাছে দেখলে ধরো ফতোয়া আমিও জানি মরা উটোর গুস্ত খাওয়া হারাম কিন্তু জান বাঁচানি লাগি সদ্যের অমক খাওয়া ঠিক আছে জায়েজ আছে এই হিসাবে আমি আমার বাচ্চাইনদের সামনে আমি হাজির করছি আল্লামা রবীন্দ্র সুলাইমানে ফরমাই এই পরিমাণ কুদা লাগছে যেই পরিমাণ কুদার তাড়নায় মরা উটোর গুস্ত তুমি দেন খাইতায় অন্য কোনো ব্যবস্থা তোমাদের নাইনি আল্লাহর বান্দিয়ে ডাকিয়া হয় আজকে 7 দিন হইল আমার ও বাচ্চাই নেতিম হইছে কয়দিন হইছে আবার এই বাচ্চাই তোর বাপ মারা গেছেন গরো জাত হইয়া গেছিল সব শেষ আজকে 3 দিন ধরে আমরা মা জি হল উপাস রবীন্দ্র সুলাইমানে কইন বলে খেউরু বেশি আগ পাতো না কেন মরা উটোর গুস্ত আনি খাওয়াইলে খেউরুরে কইলেও তো দিল নে বেটিয়া ডাকিয়া কয় আমি খার গেছে হাত পাতিতাম আমার খানদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান আমি সৈয়দ বংশের বেটি ও বিদেশি মুসাফির হাত পাতিয়া যদি আমি খেউরুর কাছ থেকে কোনো কিছু সাহায্য চাই আমার লাগি সদকা যাকাত খাওয়া যায় ভাই হাত পাতিলে আমার নানা মোহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম হইব এই কারণে খেরুর গেছে হাত পাতিতাম যে গেছি না ইদ্যত টাকার কারণে খেউরুর বাড়ি খামো যাইতাম পারছি না বাচ্চার তোর খান্দনে সহ্য করতাম পারছি না সাধক সাগরের পারে দিয়ে আটিয়া গিয়া দেখলাম কিছু পাওয়া যায়নি এই মরা উঠটা আমি পাইয়া মনে মনে চিন্তা করলাম কমপক্ষে আমার বাচ্চাই করে এই উপবাসটা কি বাঁচাই দান বাঁচাইবার ব্যবস্থা করি ও কারণে মরা উটোর গুস্ত আনিয়া বাচ্চাই তোর সামনে হাজির করছি আল্লামা রবীন্দ্র সুলাইমানে বলবাই ও মা তোলাও ব্যাখ্যা করো আমি আইয়া দৌড়ে গেছো না দিকে গিয়া দিশা মহলারে কইন তোমরা দাউগি হইতো আমি যাইতাম না চিন্তা করো তোমরা দাউগি আমি যাইতাম নাই সকলে খালি কয় হুজুর কি কিতা হই অতটা দিন ধরে প্রিপারেশন নিছই আপনি যাইবা লাগিয়া আপনারা চাইয়া আমরা আপনার মম চেয়ারের চাইয়া লোক ধরছি আজ আপনি কইন আমরা লোকে যাইতা নাই আল্লামা রবীন্দ্র সুলাইমানে ফরমাই যার রওজার সামনে গিয়া খালাইয়া কইতাম আসসালাতু ওয়াসসালামু আলাইহি কওনাতে বাদাও মুখে দিবার হয় না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যার রওজার সামনে খালাইতাম এই যদি বিত্তে থেকে কইলাইন আমার খানদানের বেদিন ধরে উপাস কইয়া ইয়া না আমারে সালাম করবেন আমি কোন জবাব দেব এই কারণে আল্লাহ যদি কপালো মারিয়া তা কই না আমি মদিনাত যাইমু আল্লাহ কুদরতি ব্যবস্থা করলে আমি মদিনাত যাইমু সলমান সাহেব আল্লাহর এক বন্দা 5000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লামা রবীন্দ্র সুলাইমানে ফরমাই আমার কপালও থাকলে দেখা যাইব কপালও থাকলে আল্লাহ নেয়নি মাতুন না নেয়নি কিবলা গাতো ইয়া দোয়া করছিল আল্লাহ তোমার গোর খান তো করতাম আল্লাহ আল্লাহ ভাই ইকবালে ঘটনা আনছেন কিবলারে কবুতর রে আল্লাহ কইয়া দিছে কবুতর ও কিবলার গাতর মুখ খুদি আছে অলগিয়া খা
কবুতর ইয়া ফিবলার গাত হইছে কদি গাইতো ফিবলারে আল্লাহ ইলহাম ডালিয়া দিছই তো লাগি প্লেন পাঠাই দিছি বিমান বাংলাদেশি এয়ারলাইন্স ওগুর পাও খামড় মারি তো আর কবুতরটা কইছেন তোর ইঞ্জিল বানাই দিলাম উড়াইয়া মক্কা শরীফ দিয়ে আমার ফিবলাটারে পালা আল্লাহ চাইলে পারেনি না পারে না আরে দূরে খাও পারেনি না পারে না আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমার কপালও থাকলে আমি দেখবো আমি যাইতাম না দৌড়াইয়া গেছ কিছু আটা কিছু গুস্ত লইয়া নগদ কিছু পয়সা লইয়া নিয়াও আটা গুস্ত দিয়া আর নগদ পয়সা দিয়া নবীর খানদানেরও বেটি রে বিধবা বেটি আর 3 বাচ্চা ধরে ডাক দিয়া কই না আমার বড় জিন্দগির আশা আছিল তোমার তার নানা জানোর রওজার খান্দাত দিয়া সালাত আর সালাম পাঠাইতাম এই জিন্দগির আশার বিসর্জন দিলাম আমার নবীর মোহাম্মত এশকের মোহাম্মত আমি প্রকাশ করলাম আমার মরুয়তে দিছে না নবীর খানদানের মানুষকে উপাস কইয়া আমি মক্কা মদিনা দিতাম হজ আমার উপরে ফরজ দেয় সুতরাং ও নাও এখন কুড়াটা ময়দা লইয়া বাজার খরচ দিয়া গেলাম আর বাকি অং টাকাগুলা দিয়া গেলাম 400 দিরহাম ওগুলা দিয়া তুমি তাই লালা ছাড়া করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া যারা ভালো তোমার দিন গুজার করিও আর আমার লাগে দোয়া করিও বলে মায় কথা উনিয়াও কয় আল্লাহ যেন আপনার লাগি একটা মকবুল হজর সওয়াব দান করেন শেষ হয় মাতই না কোন বংশর মুখে দিয়া এই দোয়া বারো মাতে না খানদানে নবুয়ত খানদানে নবুয়তের মুখে দিয়া বিধবা বেটি অসহায় ডাক দিয়া বেটিয়া কয় আল্লাহ যেন আপনার লাগি একটা মকবুল হজর ব্যবস্থা করিয়া আল্লাহ কবুল করো এইটু আমি ডাক দিয়া কয় ও বিদেশি মুসাফির আজকে আমরা 3 দিন যাবত উপাস আল্লাহর কাছে দোয়া করি পরবর্তীকালে আলমে যেন আপনার সুরত ধরাইয়া আপনার নামে একটা ফেরেশতা দিয়া হজ করাইন তৃতীয় জনে দোয়া করে দ্বিতীয় মেয়ে দোয়া করে আল্লাহ তাআলা আপনার হজের উসিলায় যেন সমস্ত হাজি অগলর হজ কবুল করে ছোট বাচ্চায় দোয়া করে পরবর্তীকালে আলমে আপনার এই দানের নিয়ামাল বদল যেন দান করে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ওয়াদা করছেন সেই ওয়াদা পূরণ করিয়া আমরা 600 দিরহামের বদলা আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনারা যেন আল্লাহ তাআলা নগদ দান করি দে আমরা তো ওয়াজ করি না নিওলা মাতুল্লাহ আল্লামা রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি আমিন আমিন কইয়া বাড়িতে বইতাছে বাড়িতে ও হাজি কেমব মনে মনে ওখানে হজর যখন যাইতে পারছি না রাস্তা সমরণও কাটাইলেই হাজি সাহেব হল ওস্তাদি আইলা আওয়াজ টাইম হয়ে গেছে আল্লামা রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি কই নখন হাজি সাহেব হল রাগ বইয়া লই আই জাদর মাঝে দিয়া লামছই এই সফরতা নাফন বাইও লগে দাদার মাঝে লামছই হাজি সাহেব হল রামরা হুজুর আইছই লাগবে ইয়া নেওয়ার আল্লামা রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির সাথী হলর পয়লা হাজি সাহেব কই হুজুর আমরা রুবরে ওলা গুসা করতে আসিলনি আপনি কইলা হজ যাইতাই না কিন্তু হজরে আসওয়াদ সুমা দিবার সময় তো আপনারে আমরা দেখছি আমরা রুবরে ওলা গুসালি আরেকজনে কয় খারবার ময়দানে তো আপনার লগে দোয়া করলাম আরেকজনে কয় মিনা মুজদালিফাত আপনার লগে তো এক তাম্বুর ভিতরে আসলাম আল্লামা রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য গেছেন ব্যাপারটা কি জানে শেষ বেশ তান বাই আইসই বুকু তাইজা করি দর্শই দরিয়া কই ন ভাই আমরা রুবরে ওলা গুসা করিয়া বাদ দিলেই যায় হজ গেলাই না ওই রোজা শরীফ খালাইয়া দইয় ভাইয়ে আত দৌড়াদৌড়ি করিয়া যে সময় নবীর রোজার সামনে সালাম পাঠাইতাম দইয়জনের সালাম একলগে পাঠাইলাম খালাইয়া নবীর রোজা জিয়ারত করলাম আর ওই সময় তুমি ধাক্কা খাইয়া পড়ি গেছলাই মাটি আর আমার উঠিয়া কইলে আমার টেকার তলিটা নে তখন আমি ও টেকার তলিটা লইছিলাম উঠিয়া তোমারে পাইলাম না ওরে ভাই তোমার টেকার তলি
আল্লাহু আকবার। ওই লোক আল্লামা রবীন্দ্র সুলাইমান রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য যখন ঘটনা গিটারে আমি তো অর্ধ গেলাম না, রাত্রে ঘুমাইছই, গোয়ানির বাদে দেখুন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আইয়া হাজির আইয়া ডাকিয়া কইরা, ও রবি, আমার মোহব্বতের বই প্রকাশ ঘটাইছ, আমার খানদানের অসহায় সাইটটা মেরে সাহায্য করিয়া, আর তারা যে দোয়াগুলা করছে আল্লাহ তাআলা সব কয়টা দোয়া কবুল করে নিয়েছে।